তাহলে গুয়াগা উৎকর্ষ বাংলা সেলাই সেন্টারে বিদায় অনুষ্ঠানে কোশ্চিন উত্তরের একটা ছোট্ট পর্ব শুরু হচ্ছে। এখানকার যিনি ম্যাডাম, সে কোশ্চিন করবে সেলাই সম্বন্ধে এবং তোমরা স্টুডেন্ট সবাই উত্তর দিবা। ঠিক আছে ম্যাডাম? তাহলে কে কে বলতে পারছো? 6 কাঠ ছায়ায় ম্যাডামের কোশ্চিন ছিল 6 কাঠ ছায়াতে মোট কটা কাপড়ের টুকরো থাকে? ঠিক আছে, এখানে করেন আগে, আগা দিকে সামনে। দুইজন হাত উঠেছে, আর কে? তিনজন এখানে আছে, 4 জন। ঠিক আছে, তো যাই হোক সবার কাছে নেওয়া যাবে না, আমি 3 জনের কাছে উত্তরটা নিব। হ্যাঁ বলো, প্রথমে হাত উঠিয়েছে। 7 টুকরো কাপড় লাগবে। 7 টুকরো। ইনি বলেছে 7 টুকরো কাপড় এখানে 6 কাঠ ছায়াতে একটা সিস্টেম করব লাগে। তাহলে আমি 7 হাত টুকরো উঠাবে যে আগে তিনজনের তিনজন কাছ থেকে তাদের জানতে কি চাইবো প্রশ্ন করব, ওখানে 7টা দেখতে টুকরো হবে প্রথমে কি হাত কোনটা উঠাচ্ছে। কোনটা না না, এবং সবাই হাত কি উঠাবে, কি কোনো ব্যাপার না। কয়টা কোথায় কিভাবে জয়েন করতে হয় এবং কিভাবে 7টা টুকরো সেটা কিন্তু জানবো। হ্যাঁ। কে হাত তুলেছিল বলো? কোমর পাটকে 8 দিয়ে ভাগ করতে হবে, তারপরে কাটার না টুকরো ওই 7টা টুকরো থাকবে, 7টা টুকরো হবে, 6টা টুকরো এর নাম কি আরে? ই করার জন্য, আর কোমরের জন্য হবে ওই বিগুলা টুকরোগুলোকে নাম একটা। জেনেছি, তোমাকে তাহলে ডান্স করাবো। ইনি যেটা বললো সেটা হচ্ছে কি 6টা টুকরো থাকবে নিচে এবং কোমর পাট থাকবে একটা। ঠিক আছে, দিয়ে টোটাল হচ্ছে 7টা। তাহলে ঠিক উত্তর দিয়েছে, এনার জন্য হবে হাততালি। নেক্সট কোশ্চেন দাও। ম্যাডাম কি প্রশ্ন করছে? একটা প্যান্ট পায়জামা তৈরি করতে কি কি মাপের প্রয়োজন? কে বলতে পারবে? যাই হোক দাঁড়াও, বল। প্যান্ট পায়জামা কাটতে গেলে লেন্থ এবং হিপের মাপ নিতে হয়। তাহলে কটা মাপ হলো? দুইটা। একটা পায়জামা বানাতে গেলে হ্যাঁ। দুটো মাপে প্রয়োজন পায়জামা হয়। হয় না, 3টে মাপ দিতে হয়। ঠিক হ্যাঁ, আছে, একটা মোহরি। হ্যাঁ, তাহলে তিনটা। ভুল উত্তর। বসো। ম্যাডামের কোশ্চিন হচ্ছে একটা ব্রাকাট ব্লাউজ তৈরি করতে গেলে মোট কটা কাপড়ের টুকরো প্রয়োজন? ঠিক আছে, তাহলে কে বলবে? দাও আজকে এক কথা কম বলো। একটা ব্রা কাট ব্লাউজ বানাতে আমাদের 9 Relax. টুকরো লাগে। সামনে Relax, boy, ডান relax. সাইডে 4টা, বাম সাইডে 4টা, আর পিছন পাট আর বাজু বাদ দিয়ে 8টা কাপড়, 9টা লাগে। আমি কি ব্যাপার, ওরা 3 জনে প্রশ্ন করছে, বাকি কেউ প্রশ্নই করে না, ওরাই জানছে নাকি সব কিছু। হাত দিয়ে 9, 10, 11টা। তাহলে ওই জন্য ওরাই বলছে আগে। ভুল অ্যান্সার। দাঁড়াও, কে বলবে বলো? এই যে পিছনে এদিকে বলবে যে টোটাল 11টা ব্লাউজ। এদিকে। শরম করিও না, বলো। এখানে লজ্জার কোনো বিষয় নেই, বাস বলো, সঠিকভাবে বলো কটা দরকার। টোটাল 11টা। টোটাল বলছে 11টা। ঠিক আছে, তাহলে 11টা বলেছে। যারা হাত তুলেছিলা তাদেরকে বলবো 11টা কি সঠিক? তাহলে তুমি বলো কি কি কোনটা আচ্ছা। কটা কোথায় প্রয়োজন? একটা থাকবে পিছনের পার্ট, হ্যাঁ, একটা হচ্ছে পিছনের পার্ট, তারপরে দুটো এস পার্ট, দুটো দুটো খাপের, হচ্ছে এস পার্ট, তারপরে নিচের দুটো হচ্ছে ওই দুটো নাম জানি না, কিন্তু হ্যাঁ নিচে দুটো বেল পট্টির জন্য এখানে দুটো কোমরের, হ্যাঁ। আর হাতে দুটো। তাহলে মেন কথা হচ্ছে কি বলতো, একটা ব্রাকাট ব্লাউজ বানাতে গেলে টোটাল 11টা পার্টের দরকার হয়। তার মধ্যে পিছনে হচ্ছে একটা এবং দুটো হচ্ছে 2 হাতে। তাহলে কটা হলো? 3টে। বাকি থাকে কটা? 8টা। তাহলে 8টা হচ্ছে সামনে, তার মধ্যে দুটো হচ্ছে এস পার্ট এবং 4টা হচ্ছে বাটিতে এবং বাটির নিচে হচ্ছে দুটো করে। তাহলে টোটাল হচ্ছে 11টা। তাহলে সঠিক উত্তর দিয়েছে, হাততালি হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন। একটা গোলকার ছায়া বানাতে, মানে কি বললো জানো? একটা গোলকার ছায়া কটা টুকরো আছে? হ্যাঁ,
দাঁড়াও তুমি হ্যাঁ। দাঁড়াও। দাঁড়া 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 তাহলে বলে না বলে না আর আগে বলতে দাও, লাস্টে ওটা বুঝিয়ে দেবো। কাপড়ের টুকরো লাস্টে থাকে। বুঝানোর জন্য তো আছি, ওদের আগে দেখি তো যাই হোক যদি বলছে না কি হয় তো যে ওটা একটা দেখাবো। গোলকার ছায়াতে মোট 3টা কাপড় থাকে। তালি লেগেছে, তিনটার মধ্যে কোথায় কোনটা থাকে তালি সেটা লেগেছে না বলতে হবে। খালি হয়ে গেছে হাত? একটা পটিটা, একটা দড়িটা, একটা ওর যেটা সেলাই গোল। তাহলে যাই হোক এই যেটা বলছে সেটা হচ্ছে একটা হচ্ছে কোমরে এবং দুটো হচ্ছে নিচের পাট দিয়ে, মোট হচ্ছে 3টা। তাহলে এর জন্য হবে হাততালি, ঠিক আছে? সঠিক উত্তর বলছে। ওকে जोरदार ताली के साथ स्वागत किया जाए तो उसमें ताली थोड़ा जम के होना चाहिए, ताली मारता नहीं है।